স্বাগতম আরও একবার মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে আপনাদের জন্য আরও একটি নতুন বাড়ির ড্রয়িং নিয়ে এসেছি। এই বাড়িটি মাত্র 30 ফুট বাই 23 ফুট জমির উপর এই অত্যন্ত চমৎকার বাড়ির একটি নকশা আপনারা দেখতে পাচ্ছেন। এই নকশাটি অনেক সুন্দর করে কিন্তু করা হয়েছে এবং আপনাদের প্রয়োজনীয় অনেকেই এরকম বাড়ির ডিজাইন দেখতে চান। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি। তাই আমি মনে করি যারা যারা রিকোয়েস্ট করেছিলেন প্রত্যেকে এই ভিডিওটি দেখে অনেক খুশি হবেন। তো চলুন আমি পার্ট বাই পার্ট এই বাড়িটির ভিতরে আপনাদের সাথে আলোচনা করি। তো আপনারা দেখছেন এই বাড়িটিতে থাকছে বারান্দা, থাকছে একটি অনেক বড় একটি বারান্দা পাবেন। এরপরে পাবেন এই বাড়িটিতে পাবেন একটি ড্রয়িং রুম কাম ডাইনিং রুম পাবেন এবং এই বাড়িটিতে থাকছে একটি রুম, থাকছে অনেক বড় মাস্টার রুম। অর্থাৎ এই বাড়িটিতে আপনি পাবেন একটি কিচেন রুম এবং থাকবে একটি বাথরুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারান্দাটি থাকবে সামনে, অনেক বড় বারান্দা। আপনার পিরা দিয়ে মেন গেট দিয়ে ঢুকে এই বারান্দাটি পাবেন। বারান্দাটি আপনি পাবেন 28 ফুট 5 ইঞ্চি বাই 8 ফুট রয়েছে এই বারান্দাটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে কিন্তু এই বারান্দাটি করা হয়েছে। অনেক বড় একটি বারান্দা, খোলামেলা বারান্দা। কেননা অনেকেই আছেন যে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের মিটিং করেন, বারান্দার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করেন, বা অনেকে আছেন একটু যে গণ্যমান্য ব্যক্তি যারা বারান্দার মধ্যে অনেক লোকে নিয়ে আড্ডা দিতে চান, তারা এই ধরনের একটি বারান্দা পছন্দ করেন। 8 ফুটের একটি বারান্দা, অথবা যদি বাচ্চা থাকে তারাও এখানে খেলাধুলা করতে পারবে সেরকম পরিবেশে অনেক 8 ফুট চওড়া করা হয়েছে, যাতে করে সবাই খোলামেলাভাবে এই বারান্দার মধ্যে চলতে পারে। পাশাপাশি আপনি কাপড় চোপড় লাড়তে পারে বৃষ্টি আসলে, বা আপনার দেখা যায় অনেক সময় ইমার্জেন্সি প্রয়োজনে অনেক সময় বারান্দার মধ্যেও গ্যাসের চুলা দিয়েও রান্না করার প্রয়োজন হয়। সে কারণেই এখানে বারান্দাটি বড় করা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যদি বৃদ্ধ থাকে, সেক্ষেত্রে বৃদ্ধর জন্য কিন্তু বারান্দার মধ্যে আপনি চাইলে হাই কমেট দিয়ে বা একটি চেয়ার কমেট দিয়ে সেখানে কিন্তু আপনার প্রস্রাব পায়খানার ব্যবস্থাও এক কোণাতে করা যায়। সেই কারণেই আমরা বারান্দাটি একটু বড় করে করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছেন বেডরুমগুলো কিন্তু প্রত্যেকটি বেডরুম কিন্তু অনেক বড় বড় করা হয়েছে। দুটি বেডরুম, একটি ড্রয়িং কাম বেডরুম বা ডাইনিং রুম যাই বলেন, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, স্পেশাল বেডরুম। একটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে দেওয়া হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং রুম কাম বেড ইউজ করতে পারবেন। 14 ফুট বাই 14 ফুট অনেক বড় করে করা হয়েছে। এবং এই বাড়িতে কিচেন রুম রয়েছে 4 ফুট বাই 5 ফুটের, এবং একটা রয়েছে বাথরুম 4 ফুট বাই 5 ফুট পিছনের সাইডে। এবং আপনি চাইলে পিছনের সাইডে দরজা দিয়ে আপনি কিন্তু পিছনের দিকেও যেতে পারবেন। যদি আপনি দরজা কাটেন তাহলে কিন্তু আপনি পিছনের দিক দিয়েও যেতে পারবেন, সেই রকমভাবেই করা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আপনার টোটাল বাড়ির ডিজাইনটা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল খুব সুন্দর করে সব কিছু ম্যাচিং করে এই বাড়িটি করা হয়েছে। আশা করি যারা যারা এই বাড়ির ভিডিওটি দেখছেন প্রত্যেকেরই এখানে অনেক উপকৃত হবেন, কারণ পিছনে যাওয়ার জন্য আমরা একটি দরজা দিয়েছি যেন পিছনেও যেতে পারবেন যদি পিছনে জায়গা থাকে। সেইভাবেই এই বাড়িটি করা হয়েছে। রুমগুলো অনেক বড় বড় করা হয়েছে, অর্থাৎ অল্প জায়গার মধ্যে যারা একটু ভালো পরিবেশে একটু ভালো বাড়ি করতে চান আপনারা এই বাড়িটি পছন্দ করতে পারেন। তাহলে চলুন আমরা এক নজরে জেনে যে এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে এবং কতগুলো ইট লাগবে এবং সর্বমোট খরচ কত হবে, এই বিষয়টা আমরা সংক্ষেপে আলোচনা করি। ভিউয়ার্স, এই বাড়িটির খরচ এখন আমি অল্প সময় আলোচনা করব। এই বাড়িটি আপনি দেখছেন ল্যান্ড বা জমি আছে 690 স্কোয়ার ফুট জায়গা আছে বা বর্গ ফুট জায়গা আছে। এবং এই বাড়িটি করতে আপনার ইট লাগবে 3500 ইট লাগবে। 3 ইঞ্চি 5 ইঞ্চি গাঁথনি দিয়ে আপনি এই বাড়িটি করতে পারবেন মাত্র 3500 ইট দিয়ে। তারপর আপনার টোটাল কস্ট হবে 2,76,000 টাকা। আপনি যদি টোটাল A to Z কমপ্লিট করতে চান, অর্থাৎ আপনার একদম টোটাল মাল সহ মিস্ত্রি সহ A to Z খরচ হবে 2,76,000 টাকা। এরকম একটি বাড়ি আপনি করতে পারবেন। তাই যারা এরকম বাড়ি করতে ইচ্ছুক আপনারা বাড়ি করার প্রস্তুতি বাড়ি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।